হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে তাল পিঠা করে দেখাবো সম্পূর্ণ নতুন রূপে। তো আমি আজকে প্রথমে নিয়েছি তালটাকে আমি আগেই চেলে নিয়েছি আমি চাউলের গুঁড়া, নিয়েছি স্বাদ মতো লবণ, চিনি, নিয়েছি নারিকেল কোড়া, আর নিয়েছি কলা পাতাগুলো আমি আগে ধুয়ে রেখেছি পিস করে। তো আমি আজকে কলা পাতা দিয়ে তালের পিঠা করে দেখাবো। তো এগুলো সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সবগুলো দিয়ে ভালোভাবে মেখে নিব। তো মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। তো চলুন তাহলে মেখে নেওয়া যাক। 10 মিনিট রেস্টে রেখে দেব ভালো করে মেখে। তো আমাদের খামিরটা বানানো হয়ে গেছে, এটার ঘনত্ব ঠিক এরকম হবে। তো 10 মিনিট পর আমরা চলে আসলাম। তো আমরা আগে থেকে চুলায় একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য। তো এটা গরম হতে হতে আমরা এই খামিরটাকে পাতার ভিতর দিয়ে দিব। তো ঠিক এভাবে পাতার ভিতরে আমরা দিয়ে দিব। বেশি পুরুত্ব করা যাবে না, মিডিয়াম, একবারে পাতলাও হবে না আবার বেশি পুরোও হবে না, মিডিয়াম করে। তো আমরা এভাবে এর উপর আরেকটা পাতা দিয়ে দিব। তো আরেকটা পাতা দিয়ে আমরা চুলার উপর এটাকে দিয়ে দিব। তো দিয়ে দিলাম। তো মিডিয়াম তাপে আমরা আস্তে আস্তে এটাকে ভেজে নিব। তো আমি আরেকটা পাতার উপর দিয়ে দেখাচ্ছি। তো এটা যে কোনো শেপ দেওয়া যায়। তো আমি তাড়াতাড়ির জন্য লম্বা করেই দিচ্ছি, কারণ এটা কেটে খাওয়া যাবে, ভেঙে খাওয়া যাবে, সব দিকেই খাওয়া যাবে। তো যেহেতু এই পিঠাটা তেল মুক্ত, সেহেতু অবশ্যই স্বাস্থ্যসম্মত। তো আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই সুন্দরভাবে বানাতে পারবেন আপনারা। তো এভাবেই অনুসরণ করবেন এই পদ্ধতিটা। আমাদের পিঠাগুলো তো হয়ে গেছে। তো আমরা এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠ উল্টে দিয়েছিলাম। তো পিঠাগুলো ঠিক এরকম হবে, আস্তে আস্তে তাপ দিয়ে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর হয়। তো এটাও আমাদের হয়ে গেছে। তো আমরা আরেকটা পিঠা পাতার ভিতরে দিয়ে দেখে দিচ্ছি আপনাদেরকে। এটা কঠিন কিছু না, খুব সহজ। শুধু পাতার ভিতরে দিয়ে দেওয়া, আরেকটা দিয়ে ঢেকে চুলার উপরে দিয়ে দেওয়া। তো আস্তে আস্তে ভেজে নিলেই হয়ে গেল। তো আমরা এগুলো সবগুলোকে এভাবে পাতার ভিতর দিয়ে দিব। তারপর আমরা তার ভিতরে দিয়ে দিব এটা। তো এক পিঠ হয়ে গেলে আমরা উল্টে দিব। তো এটা আমি আগে দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে এক পাশ। তো এক পাশে দেখেন এই যে কালার চলে আসছে, এরকম ব্রাউন আসবে, হালকা ব্রাউন। তো এরকম হালকা ব্রাউন হয়ে গেলে দুই পাশ, তারপর এগুলো নামিয়ে ফেলবেন। পিঠাটা শক্ত হয়ে যাবে, পাতা থেকে একাই ছেড়ে আসবে। এটা কেটে এনে খুলতে হবে না, একাই ছেড়ে আসবে। তো এভাবে আপনারা সবাই করে থাকবেন পিঠাগুলো। তো পরিবেশন করে দেখাচ্ছি পরবর্তীতে। আমাদের পিঠাগুলো বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, খেতেও অনেকটা সুস্বাদু। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, অবশ্যই খুবই ভালো পিঠাগুলো। তো আজকের মতো ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।